গরুদান বা গোদান হিন্দু ধর্মে এক অত্যন্ত প্রাচীন ও পবিত্র দানের রূপ। বহু শাস্ত্রে বলা হয়েছে এই দান আত্মার মুক্তির পথে সহায়ক। কিন্তু প্রশ্নটা গভীর, গোদান করলে কি সত্যি আত্মার মুক্তি হয়? এই প্রশ্নের উত্তর সরল নয়। এর ভেতরে আছে ধর্ম, বিশ্বাস, প্রতীক আর কর্মফলের গভীর দর্শন। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে হিন্দু শাস্ত্র যেমন গরুড় পুরাণ, মহাভারত এবং বিভিন্ন স্মৃতিগ্রন্থে গোদানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করা হয় মৃত্যুর পর আত্মাকে বৈতরণী নদী পার হতে হয়, যা অত্যন্ত কষ্টকর। এই সময় গরুদানের পুণ্য আত্মাকে সেই ভয়ঙ্কর পথ অতিক্রম করতে সাহায্য করে। গরুকে এখানে শুধু একটি প্রাণী হিসেবে নয়, বরং ধর্মমাতা এবং পবিত্রতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। গোদানকে যদি গভীরভাবে দেখি, তাহলে এটা শুধু একটি আচার নয়, এটা একটি প্রতীক। গরু দানশীলতা ও জীবনের পুষ্টি, দান অহংকার, ত্যাগ ও নিঃস্বার্থতা। অর্থাৎ গোদান মানে নিজের সম্পদ, আসক্তি ও অহংকার ছেড়ে দেওয়া। এই ত্যাগের মধ্যে আত্মার শুদ্ধি লুকিয়ে আছে। কর্মফল ও বাস্তব সত্য, শুধু গরুদান করলেই মুক্তি এমনটা সব শাস্ত্রই সরাসরি বলে না। হিন্দু দর্শনের মূল ভিত্তি হলো কর্ম। যদি কেউ সারা জীবন অন্যায় করে আর শেষে শুধু গোদান করে মুক্তি চায়, তাহলে সেটা কি ন্যায়সঙ্গত? তাই বলা হয় দান তখনই ফলপ্রসূ যখন তা সৎ মনে, সৎ কর্মের সাথে যুক্ত। শুধুমাত্র আচার নয়, আচরণই আসল। আধ্যাত্মিক ব্যাখ্যা, অনেক আধ্যাত্মিক গুরু বলেন গোদান আসলে বাইরের নয়, ভেতরের একটি প্রক্রিয়া। গরু এখানে আমাদের ইন্দ্রিয় ও আসক্তির প্রতীক। দান মানে সেগুলিকে নিয়ন্ত্রণ ও ত্যাগ করা, অর্থাৎ নিজের লোভ, ক্রোধ, অহংকার ত্যাগ করাই প্রকৃত গোদান। তাহলে কি সত্যিই মুক্তি হয়? হ্যাঁ, যদি তা হয় নিঃস্বার্থ মন থেকে, ধর্মময় জীবনযাপনের অংশ হিসেবে। না, যদি তা হয় শুধু ভয় ও স্বার্থের কারণে পাপ ঢাকার একটি বিশেষ উপায় হিসেবে। গোদান কোনো জাদু নয় যে এক মুহূর্তে সব পাপ মুছে দেবে। এটি একটি পবিত্রতার প্রতীক, যা আমাদের শেখায় দান, ত্যাগ ও সৎজীবনই মুক্তির পথ। মুক্তি আসে কেবল একটি আচার থেকে নয়, বরং সৎকর্ম, বিশুদ্ধ মন এবং ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি থেকে।